নোয়াখালীতে বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় মেজর ইমরানের ত্রাণ বিতরণ। আমরা মিশিগান বাংলাদেশ কমিউনিটি হেল্প, এমবিসিএইচ এবং অক্সিজেন গ্রুপ, এটা সিলেট থেকে একটা সোশ্যাল অর্গানাইজেশন, তাদের উদ্যোগে এবং নোয়াখালীতে ইউথ সোসাইটি ফাউন্ডেশন, এই তিনটা অর্গানাইজেশনের কোলাবোরেশনে আমরা 2000 ব্যাগ ত্রাণ আজকে বিতরণ করব ইনশাআল্লাহ। গত 30 আগস্ট শুক্রবার নোয়াখালী সদর ও বেগমগঞ্জ এলাকায় ফতেপুর, মাইজদি স্টেশন, জয়কৃষ্ণপুর, মধ্যরামপুর, হাসনহাট, পালপাড়া, সড়কবাজার, দেবীপুর, লোহারপুল, দক্ষিণ শরীফপুর ও কাঞ্চনপুর জেলেপাড়ায় বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। শুধু বন্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে নোয়াখালী মাইজদি স্টেশন থেকে আমি স্বাগত জানাচ্ছি মেঘনা 24। নোয়াখালী সদর স্কুল, কলেজ, মাদ্রাসা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে। চলমান বন্যার পরিস্থিতিতে সাধারণ জনগণ তাদের নিরাপত্তার স্বার্থে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন, রেড ক্রিসেন্ট সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে এসেছে। সিলেট হবিগঞ্জ থেকে আসা একটি ত্রাণ সামগ্রী নিয়ে এসে গতকালকে এসে পৌঁছেছে। আজকে সকাল থেকে নোয়াখালী মাইজদি স্টেশন, হাসানহাট সহ এই নিম্ন এলাকা ত্রাণ বিতরণের উদ্দেশ্যে যাচ্ছে। আমি বলে রাখতে চাই, হবিগঞ্জ থেকে আসা স্বেচ্ছাসেবী সংগঠন এবং এই ফতেপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে মেজর ডক্টর ইমরানের সার্বিক সহযোগিতা এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা মিশিগান বাংলাদেশ কমিউনিটি হেল্প, এমবিসিএইচ এবং অক্সিজেন গ্রুপ, এটা সিলেট থেকে একটা সোশ্যাল অর্গানাইজেশন, তাদের উদ্যোগে এবং নোয়াখালীতে ইউথ সোসাইটি ফাউন্ডেশন, এই তিনটা অর্গানাইজেশনের কোলাবোরেশনে আমরা 2000 ব্যাগ ত্রাণ আজকে বিতরণ করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে মেনলি ফতেপুর আমরা জয়কৃষ্ণপুর, ব্যায়ামগঞ্জ এবং বসুরহাট ওদিকে যাচ্ছি। এছাড়াও আমাদের আরো দুটো পয়েন্ট হচ্ছে রাজারামপুর আর একটা বসুরহাট, ওই এলাকাতে যাচ্ছে। মোটামুটি তিনটা ভাগে ভাগ হয়ে 2000 ব্যাগ ত্রাণ ইনশাআল্লাহ বিতরণ করবো। এছাড়াও ফতেপুরের 6টা আশ্রয়কেন্দ্রে আমরা গতকালকে ত্রাণ বিতরণ শেষ করেছি। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে সহযোগিতা করার জন্য এবং ভবিষ্যতে যে কোনো দুর্যোগে দেশবাসীকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এর আগে গত বৃহস্পতিবার নোয়াখালীর মাইজদি রেলওয়ে স্টেশন 6টি আশ্রয় কেন্দ্রের পরিচালনার প্রধানকে আশ্রয় কেন্দ্র ও ফতেপুর ক্ষতিগ্রস্ত 500 পরিবারের জন্য ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। এই সময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মেজর ডক্টর মাহমুদুল হাসান ইমরান এবং আশ্রয় কেন্দ্রের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন মাহমুদ ফারুক। এমবিসিএইচ, দ্যাট মিন্স মিশিগান বাংলাদেশ কমিউনিটি হেল্প, এই একটা অর্গানাইজেশন, সামাজিক অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনের উদ্যোগে আমাদের হচ্ছে আজকে নোয়াখালী 2000 ব্যাগের ত্রাণ এসেছে। এছাড়াও অ্যাট দি সেম টাইম তারা ফেনীতে 2000 ব্যাগ এবং হচ্ছে কুমিল্লাতে 2000 ব্যাগ এবং লক্ষ্মীপুর এবং হবিগঞ্জে একই দিনে তারা 8000 ব্যাগ ত্রাণ নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে। তার এই অংশ হিসেবে আমাদের নোয়াখালীতে আজকে 2000 ব্যাগ নিয়ে এসেছে। তো আমাদের এই নোয়াখালীর সদর এবং বেগমগঞ্জ উপজেলায় 6টার মতো আমাদের আশ্রয়কেন্দ্র হয়েছে। আশ্রয়কেন্দ্র এবং প্রত্যন্ত অঞ্চলে আমরা আগামীকালকে ইনশাআল্লাহ ত্রাণ বিতরণের কার্যক্রম শুরু করব। তো শুধু সিলেট থেকে মার্জান ভাইয়ের নেতৃত্বে একটি সুন্দর টিম এসেছে। গতকালকে রাতে তারা রওনা দিয়েছে, আজকে এসে পৌঁছেছে। প্রচণ্ড জ্যাম ছিল, জ্যাম ঠেলে এবং হচ্ছে গতকাল সারা রাত কাজ করে এরপরেও তারা রেস্ট না নিয়ে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই বন্যাপীড়িত মানুষের জন্য এসেছে। এই জন্য আমরা নোয়াখালীর বন্যার্ত মানুষের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি। আগামী দিনে বাংলাদেশের যে কোনো ধরনের দুর্যোগে এরকম সাধারণ মনের নিবেদিত প্রাণ মানুষ এগিয়ে আসবে, এটা আমরা বিশ্বাস করি। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুদূর সিলেট থেকে আগত এমবিসিএইচ এর পক্ষ থেকে আমাদের এলাকার গর্ব, আমাদের মরহুম শহীদ কাকার ছেলে, একমাত্র ছেলে মেজর ডাক্তার ইমরানের ডাকে সাড়া দিয়ে আমাদের এই 6টি আশ্রয় কেন্দ্র এবং আশেপাশের বন্যার্থী মানুষেরকে সহযোগিতা করার জন্য সেই গতকালকে রাত্রে 8টা থেকে শুরু করে তারা রওনা দিয়ে এই 3টায় নোয়াখালী পৌঁছেছে। অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের পাশে এসে দাঁড়াইছেন।
তার জন্য আমি আমার এলাকার পক্ষ থেকে এবং আমাদের এই মনিটরিং টিমের পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কালকে আমাদের সকাল 8টার দিকে কার্যক্রম শুরু হবে। আমরা এইখানের যে হেল্পিং সোসাইটি যেটা এইটার সাথে আর আমরা অক্সিজেন গ্রুপ একসাথে মিলে সকাল 8টা থেকে বন্যা দুর্গত মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে রওনা দিব। সুদীপ চলমান বন্যার পরিস্থিতিতে সর্বশেষ আমরা যে তথ্য পেয়েছি, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে। আমরা বেশ কয়েকটি ত্রাণের গাড়ি আমরা সকাল থেকে যেতে দেখেছি। আমি এই মুহূর্তে আছি নোয়াখালী মাইজদি স্টেশন। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ খাবার যাচ্ছে, কিন্তু তারা জানিয়েছেন তাদের স্বাস্থ্য সমস্যা বা অন্যান্য পানিবাহিত রোগে আক্রান্ত হয় তাদের স্বাস্থ্য সেবার ঝুঁকিতে রয়েছে। আরো জানিয়ে রাখছি, বন্যার এই পরিস্থিতিতে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ত্রাণ সামগ্রী যেন দুর্গত এলাকায় পৌঁছাতে পারে, সেজন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন, এমনই প্রত্যাশা করছেন এখানকার সাধারণ মানুষ। নোয়াখালী মাইজদি স্টেশন থেকে আমি রানা, মেঘনা 24।